হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান, দায়িত্ব তোমার বাবার আগে। কি দায়িত্ব বলেন, আমিও শুনি, আমার বাবা এজন্য শোনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবার দায়িত্ব তিনটা। বাবার দায়িত্ব কয়টা? তিনটা। এক নম্বরে বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো ফলের আশা করলে ভালো একটা গাছ লাগাতে হবে। কথা ঠিক না ভাই? ভালো একটা ফল পাওয়ার আগে ভালো গাছ তো লাগাতে হবে। বিয়ে করার আগে খবর নিয়ে দেখেন মেয়েটা নামাজ পড়ে কিনা, দিন পালন করে কিনা, আল্লাহ এবং তার রসুলকে চিনে কিনা, সৃষ্টিকর্তাকে চিনে কিনা, পর্দা করে কিনা, মেয়েটা দিনের ব্যাপারে সে কতটুকু এগিয়ে আছে, এটা দেখে শুনে তারপরে ওই ঘর থেকে মেয়ে দিয়ে আসবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, ঝামেলা তো খালি এই যুগে না, ওই যুগেও ছিল। এই যুগে যেমন 6 বাচ্চার মা ফালায় রাইখা আরেক বেটার লাগে জায়গা, ওই যুগে এমনও ছিল যে 3 বাচ্চার মা ফালায় রাইখা আরেক রাখালের লাগে গেছে গা। এটা ওই যুগেও ছিল, কিন্তু এই যুগে বেশি মোবাইল আমাকে আপডেট করছে। কথা ঠিক না বেঠি? ঘরে ঘরে পরকিয়া চলতেছে। হযরত ওমর বলতে আছে, বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। আব্বারে জিগান আমার মায়েরে কইতে আনছে। আগের যুগে মানুষ তাদের বাক স্বাধীনতা ছিল, কথা বলতে পারতো বাদশার সামনে ওপেনে। আর এখন তো কথা বলা যায় না, কথা বললেই হয় আয়না ঘরে, না হয় গুম ঘরে। আমার নামেও কিন্তু মামলা ছিল, তা তো জানেন না। আলহামদুলিল্লাহ 116 লিস্টে আমার নামে 53 নম্বরে মামলা দিয়েছে 4টি। আমি বললাম মামলা টামলা দিয়ে লাভ নাই, আমার লিস্ট আপনাদের হাতে, আপনাদের সকলের লিস্ট আরো আগেই তো আজরাইলের হাতে। যার অর্ডারে আপনারা মামলা সাজাইছেন সে তো কবরে গেছে গা, মামলা দিয়ে লাভ কি? আল্লাহ আপনাদেরকে হেফাজত করে। আরো আসতে বলে। এবার হযরত ওমর বলল, মুরব্বী, এই ছেলের মায়েরে কোথা থেকে আনছে? ওমরের সামনে কি মিথ্যা কথা বলার সুযোগ আছে? মুরব্বী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি রাগটাক করবেন নাকি? কেন? আমি এই ছেলের মায়ের এক রাখালের ঘরের বউরে ভাগাই আনছি। বিয়া তালাক কেমনে কি? এখানে তো শরীয়তের কিছু নিয়ম কানুন আছে। অত কিছু কাজ করে নাই, আবেগ কাজ করছে। আবেগের ঠেলায় রাখালের বউরে ভাগাই আনছি, হেটার করে এইটা হইছে। তো মিলে গেছে, খাপের খাপ মন্তাজের বাপ। ঠিকই তো আছে, ঠিকই তো আছে, আকাম তো তুমি করছো গোড়ায়। এবার হযরত ওমর বলল, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। কি নাম ছেলের? হাফেল। কপাল তো খাইছো। নাম রাখার আগে কি মোল্লা মুন্সির কাছে গেছে? না যাই না, একা একা রাখছি হাফেল। হাফেল মানে ধ্বংস হওয়া। খাইছো তোর কপাল, খাইছো পোলার কপাল। বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই। হযরত ওমর বলতেছে, শুনে নাও, যেই ছেলে কোরআন জানে না, কোরআন শিখে না, সে তো মা বাবার সাথে ভালো আচরণ শিখবে না। এটা তো হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মাগুলা কাজে আসবে। যেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, যেই দিন সন্তান বাবার থেকে পালায়ন করবে, স্ত্রী স্বামীর থেকে পালায়ন করবে। আল্লাহর রাসূল বলেন, লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে 5টা করে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে, তোমাকে লম্বা একটা হায়াত দিয়েছিলাম, কোথায় ব্যয় করলা? হায়াত বড় দামি সম্পদ, যাকে আল্লাহ হায়াত দিয়েছে সেই জন্য হায়াতটারে ভালো কাজে লাগায়।
হসপিটাল গুলায় গিয়ে দেখেন কত মানুষকে রব্বুল আলামিন হায়াত দিয়েছে, তবে কষ্টের হায়াত। তারা মনে মনে বলে আল্লাহ মৃত্যুটাই তো ভালো। কথা কর না কেন? আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করবে লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। লম্বা হায়াত দিয়েছি, কোথায় ব্যয় করলা, কেমনে ব্যয় করলা? যৌবন দিয়েছি, যৌবনটা কোথায় ব্যয় করেছো? হালাল পন্থায় ব্যয় করছো না হারাম পন্থায় ব্যয় করেছো? যৌবনের হিসাব রব্বুল আলামিন করায় গন্ডায় নিবেন। এরপরে রাসূল বলেন হিসাব নিবেন তুমি কেমনে পয়সা কামাইছো। আল্লাহর রাসূল বলেন হিসাব নিবেন রব্বুল আলামিন কেমনে পয়সা ব্যয় করলা। আল্লাহ বলবে বান্দা তোমাকে যেই জ্ঞান দিয়েছি সেই অনুযায়ী কদ্দুর আমল করলা। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ চুল পরিমাণ লড়তে পারবে না। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা ডানপন্থী হবে, ডানে থাকবে, ডানে আমার আল্লাহ, ডানে কোরআন, ডানে ইসলাম। যারা ডানপন্থী হবে, ডানকে সমর্থন করবে, তারাই হবে কামিয়াবি। আল্লাহু আকবার বলে। রামবামদের দালালি করলে হবে না, ইসলামপন্থী হওয়া লাগবে, তাওহীদপন্থী হওয়া লাগবে। আপনার জীবন, আপনার যৌবন, আপনার রক্ত একজনের জন্য ব্যয় হবে, তিনি হলেন কে? অনেক মানুষ আছে নেতার জন্য জীবন দেয়, নেত্রীর জন্য রক্ত দেয়। আবার অনেক যুবক আছে একটা মেয়ের প্রেমে পাগল হয়ে হাত কাইটা রক্ত বের করে নাম লেখে। আবার অনেক যুবক আছে একটা মেয়ের প্রেমে পাগল হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার রক্ত, তোমার হায়াত, তোমার জীবন যৌবন নেতা নেত্রীর জন্য ব্যয় হবে না, একজনের জন্য ব্যয় হবে, তিনি হলেন কে? আল্লাহর জন্য ব্যয় করবে। মরলে শহীদ, বাঁচলে গাজী। এরপরে আল্লাহ তাআলা বলেন যারা ডানপন্থী হবে তাদের জন্য সুসংবাদ। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে জান্নাতীরা আলাদা হবে, জাহান্নামীরা আলাদা হবে। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বদকার যারা, বেনামাজি যারা, হারামখোর যারা, সুদখোর যারা, তালা নামাজিওয়ালার দল থেকে আলাদা কাতারে হয়ে যাও। দিনদার পরেজগার নেককারদের থেকে তারা ভিন্ন কাতারে চলে যাও। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাবেন, জান্নাতীদেরকে জান্নাতে পাঠানোর পর জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। এই সাকর নামক জাহান্নামে তোমাদেরকে কারা আনলো? কেন আসছো? এটা তো একটা ভয়ঙ্কর জায়গা। এখানে রক্ত পান করানো হয়, পুষ পান করানো হয়। এটা এমন একটা তীব্র যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা। এখানে যদি একবার কেউ আসে সহজে আর এখান থেকে বের হতে পারে না। এবার জাহান্নামীরা গলা ফাটায়া চিৎকার মেরে বলবে, জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো 4টা। মুসলমান হওয়ার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে, ঈমান আনার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। এবার জাহান্নামীরা চিৎকার মেরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি, যার জীবনে নামাজ নাই তার জীবনের কোনো মূল্য নাই। এই জীবন আর পশুর জীবন কোনো পার্থক্য নাই। পশু নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। পশু খায়, তুমিও খাও। পশু দাঁড়ায় দাঁড়ায় মুতে, তুমিও দাঁড়ায় দাঁড়ায় মুতো।
পশু হালাল হারাম বুঝে না, তুমিও হালাল হারাম বুঝো না। পশু আর একটার পিঠে উঠে, তুমিও অবহিতভাবে আর একজনের উপরে উঠো। তাহলে এবার বুঝেন, পশুর জ্ঞান নাই, মানুষের জ্ঞান আছে না নাই? মানুষের জ্ঞান থাকার পরেও যদি হারামটারে বেছে নেয়, কসম আল্লাহর, সে তো পশুর চেয়েও খারাপ। একজন পশু, একটা গরুর কথাই বলি, গরুটা দাঁড়ায় বেড়ায় মুতে, তুমি কেন দাঁড়ায় বেড়ায় মুতপা? গরু হালাল হারাম বুঝে না, যেমনে মনে চায় তেমনে খায়, তুমি এমনে কেন খাবা? তোমার তো বহিদ অবহিদের একটা সীমা রেখা আছে। গরু যেমন কোনটা বহিদ কোনটা অবহিদ বুঝে না, কারণ সেই বুঝ নাই। একটা মানুষ হয়ে হালাল স্ত্রীর চাইতে পৃথিবীতে অন্য কোনো বিষয় হতে পারে না। হালাল বউ থাকার পরেও তুমি আর একজনের সাথে কেন সাইড কালেকশনে জড়াও? কথা ঠিক না ভাই? ঠিক। কিয়ামতের ময়দানে জান্নাতীরা বলবে, কেন আসছো? জাহান্নামীরা বলবে, নামাজ না পড়ার কারণে আসছি। এবার রাসূল বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা আকামাদ্দিন। নামাজ হলো দ্বীনের খুঁটি। এই যে প্যান্ডেলটা সাজাইলো, বলেন খুঁটি আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, দ্বীনের খুঁটি, ইসলামের খুঁটি হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল, সে যেন ইসলামের খুঁটিটা ভেঙ্গে ফেলল। যেই যুবক জেনা করে, তাকেও বলবো, ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। যেই দোকানদার খাদ্যে ভেজাল দেয়, তাকেও বলবো নামাজ পড়ো। যে চুরি করে, তাকেও বলবো নামাজ পড়ো। যে মিথ্যা বলে, তাকেও বলবো নামাজ পড়ো। এক সময় খারাপ জিনিস থাকবে না, নামাজই তোমার জীবনে থাকবে। খারাপ জিনিস চলে যাবে, নামাজটাই ঠিক থাকবে। আশ্চর্য বিষয় হলো, নামাজ এমন একটা ইবাদত, মৃত্যুর আগে আগে সে নামাজটারে সবচেয়ে বেশি ফিল করবে। রানা প্লাজা যেদিন ভেঙে গেল, দেখার জন্য আপনারা গেছেন কিনা জানি না, আমি গিয়েছিলাম। সেখানে এমনও যুবক বের করেছে যার হাত কেটে বের করা লাগছে। এমনও যুবক দেখছি আনন্দের সময় বিল্ডিং ভেঙে মাথার উপরে পড়ছে, পাও কাইটা বের করা লাগছে। এরা মেডিকেলে গিয়া দেখলাম কয়েকটা যুবক মৃত্যুর দরওয়াজায় চিৎকার মেরে বলে, আল্লাহ, জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আর চিৎকার মেরে বলতে আছে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মানুষ যখন মৃত্যুর দরওয়াজায় চলে যায়, তখন সে 2টা জিনিসকে ফিল করে। 1 নম্বরে, সে যদি বেনামাজি হয়, তার আফসোস বেড়ে যায়। চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, কেন আমি এই কাজটা করলাম? ইচ্ছা করে কেন আমি নামাজ ছেড়ে দিলাম? কারণ বেনামাজির রুহু যখন বের হয়, তখন কষ্ট হয়। বেনামাজির রুহুটা সহজে বের হতে চায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে থাবা দেয়, শরীরের রগগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। বেনামাজির মৃত্যুটা বড় করুণ হয়। এজন্য যারা নামাজ পড়ে না, তারা মৃত্যুর টাইমে টের পায় নামাজ কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমল। আল্লাহু আকবার। আপনারা দেখছেন গত বছর লঞ্চে আগুন লাগছে, প্রতি বছরই তো আগুন লাগে। সেখানে এমনও যুবক ছিল সগীর, যার কথা পত্রিকায় আসছে, ওর বাড়ি তো আবার বাড়ির পাশে। একটা কোম্পানিতে জব করত। চাকরি কিছুদিন করার পরে মা বাবা টেলিফোনে বলতে আছে, গ্রামে আসো, তোমার জন্য মেয়ে দেখছি। বাইতুল মুকাররম থেকে মেয়েটার জন্য নাকফুল কিনছে। চক বাজার থেকে বিবাহের সামগ্রী ক্রয় করার পরে কেবিন ভাড়া করে বাড়িতে রওনা হয়েছে। রাত যখন 2টা বাজে, হঠাৎ ঘুম ভেঙে গেল। বুঝতে পারলো এসির ঠান্ডা বাতাস নাই, গরম বাতাস দেহে লাগতেছে। মোবাইলের দিকে তাকায় দেখতে আছে মায়ের প্রায় 50টার উপরে কল। তখন যুবক টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, মায়ের এত কল এখানে কেন বাজতেছে? রিসিভ করে মায়ের সাথে কথা বলল। কারণ সন্তান যদি বিপদে পড়ে, বিশ্বাস করেন মায়ের কলিজায় আল্লাহ টান লাগায় দেয়। মা তখন বলে, সন্তান, কেন জানি আজকে আমার গলাটা শুকায়া যায়। কারণ রব্বুল আলামিন তার কলিজায় মেসেজ লাগায় দিছে, ছেলে তো একটু পরে আগুনে পুড়ে মারা যাবে। পানির জন্য চিৎকার মারবে, কেউ তারে পানি দিতে পারবে না।
সন্তান তখন বুঝতে পারল পরিণাম ভয়াবহ। এবার সন্তান বলল, মা ফোনটা রাখো, দেখি কি হয়েছে। দরজায় হাত দিল, দেখলো পুরা দরজা আগুনে গরম হয়ে গেছে। এবার মাকে বলতে আছে, মা বিদায়ের সালাম, হয়তো আর দেখা হবে না, বাবারে বলবা লাশ যেন মসজিদের পাশে দাফন করে। কারণ সে টের পাইছে লঞ্চের ভিতরে আগুন লাগছে, আমি আছি কেবিনে, বের হওয়ার অপশন নাই। অথচ পানির উপরে লঞ্চ চলে, পানি থাকার পরেও কেউ পানি দিয়া আগুন নিবাইতে পারে না। কারো যদি মৃত্যুর সিদ্ধান্ত আর ফয়সালা হয়ে যায়, পৃথিবীর কেউ তারে বাঁচাতে পারে না। সিদ্ধান্ত হয়ে গেছে, আগুনে পুড়ে মরবে। তার জীবনের শেষ আফসোসের রেকর্ডের কথা আমি শুনছি। গোয়েন্দা বাহিনী এই তথ্যটা তারা নিয়েছে, কারণ কথা রেকর্ড হয়েছে। তার জীবনের শেষ কথা ছিল, তার মা তো এখনো পাগলের মতো হয়ে আছে। জীবনের শেষ কথা, আল্লাহ একটু বার আমারে সুযোগ দাও, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। তার মানে যখন রুহুটা বের হয়, জানটা যখন বের হয়, বিশ্বাস করেন সে টের পায় যে আমি কেন নামাজটা ছেড়ে দিলাম। নামাজিওয়ালার রুহু আসানে বের হয়, বেনামাজির রুহু কষ্ট দিয়ে বের করা হয়। এজন্য জাহান্নামে যাবে তারা যারা বেনামাজি হয়, নামাজ পড়ে না। কিয়ামতের ময়দানে বেনামাজিরা বলবে, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আসছি। আল্লাহু আকবার বলেন। এজন্য জীবনে কখনোই নামাজ ছেড়ে দিবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন একজন, তিনি হলেন কে? নামাজ। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বর্তমান সমাজে কিছু মুসল্লি আছে, শুক্র আলী মুসল্লি, খালি শুক্রবার নামাজ পড়ে, বাকি দিন নামাজ পড়ে না। আছে না নাই? আবার যদি মসজিদে খাওয়ান টাউন থাকে, তখন আবার শুক্রবার নামাজও পড়ে, 2-4 রাকাত সুন্নতও পড়ে। আর যদি দেখে অবস্থা বেশি ভালো না, খাওয়ান টাউন নাই, সালাম ফিরাইয়া আর একজনে জোতলাইয়া দৌড় মারে। কথা ঠিক না বেঠিক? আপনি আগামী শুক্রবারে এই মসজিদে একটা খাসি কাটটা কাচ্চি পাকায়া রাইখেন মসজিদের ভিতরে। এরপরে বলবেন না যে তবারক দেওয়া হবে, বলার দরকার নাই, খালি প্যাকেটগুলো সাজায় রাখবে। পাবলিক তো বুঝতে ফেলাইবে যে এখানে খাওয়ান আছে, দেখেন জায়গা দিতে পারেন কিনা। জাগো দেখছেন কোনদিন জুমার পরে বয় নাই মসজিদে, খুব ব্যস্ত। এরাও দেখবেন বয়া বয়া তসবি টেপতে আছে। যদি জিগান বাড়ি যান না, আল্লাহর ঘর, এখানে বয়া থাকলে সব আছে। কথা ঠিক না বেটি? কি সব? হে বয়া বয়া খাওয়ানোর অপেক্ষায় আছে। এগুলারে কয় শুক্র আলী মুসল্লি। এটা কি কয়? শুক্র আলী। আর কিছু আছে কদর আলী। সবে কদরের সময় এক কদর বাড়িতে যায়, পাঞ্জামি একেবারে মার দিয়া প্রথম কাতারে আল্লাহু আকবার। এরপরে ঘরে গিয়ে সেহেরি খাইয়া টান টানায় ঘুম দেয়, ফজরও পড়ে না। কথা কন না কেন? আবার কিছু আছে মরার ডরে নামাজ পড়ে, মরার ডরে নামাজ পড়ে, নামাজ টামাজ পড়ে না। যেই দেখছে যে অবস্থা খারাপ, মরা লাগবে, এই ডরে তাড়াতাড়ি টুপি বের করে, তসবি বের করে। আরো সহজে বুঝাই, ঢাকার থেকে লঞ্চে বরিশাল যাচ্ছি, কষ্ট হয় আপনাদের? একটু কষ্ট হোক, সমস্যা থাকলে থাকেন, না থাকলে যান। আমার অত ওয়াজ করার প্যারা নাই, বহুত ওয়াজ করছি, বহুত খাওয়ান আল্লাহর রহমতে আছে, কোনো টেনশন নেই। মন চায় থাকেন, না মন চায় যান না। তো লঞ্চে উঠা দেখতে আছি কেউ টাস খেলায়, কেউ টিভি দেখে। দেখছেন না আপনারা? এখন নামাজের টাইমে বললাম আপনারা আসেন মসজিদে, নামাজ পড়ি, উপরে যায়, যার যার নামাজ হের হের দেয়। চিন্তা করছেন? আচ্ছা গেল চাঁদপুর মোহনায়, জ্যৈষ্ঠ মাস, তুফানে খালি বাড়ি মারে। চাঁদপুর মোহনায় যখন লঞ্চ গেছে, তখন দেখলাম কিও লঞ্চ এরকম ডাইনে বামে লড়ে, দেখি ভূতে ঢুকছে নি ভিতরে। পরে পিছনে চায়া দেখি অবস্থা খুব খারাপ, তুফান, বাড়ি মাইরা মাইরা ভিতরে পানি ঢুকাইতে আছে। রাত বাজে 3টা, কেবিনের দরজা খুইলা বারান্দায় দাঁড়াইলাম, দেখলাম ওই টাস খেলেন না পাটি, লম্বা তসবি লইয়া উপরে উঠতে কয় সব্বি আলা, সব্বি আলা, সব্বি আলা। কি এখন আইছেন? হুজুর অবস্থা খুব খারাপ, যেই কায়দায় লঞ্চ তুফানে বাড়ি মারতে আছে, ডাইনে বামে কিচ্ছু দেয় না। পদ্মার মাঝখানে গেলে মনে করেন আপনি আর এক দেশে গেছেন। কথা ঠিক না বেঠিক? দোয়া দোয়া দেখায়, বাড়ি ঘর দেখা যায় না। এনে যদি মরি তো লাশ তো মাছের পেটে যাইবে।
আমি বললাম একটু আগে দিয়ে এসা পড়েন নাই, আল্লাহ দ্বারা তওবা করছে, জীবনে আর নামাজ ছাড়ুন না। এইটার কয় মরান নামাজ। বলেন এটার কি নামাজ কয়? মরান নামাজ, মানে মরার ডরে আইছে, সব বাদ। গত বছর ডিসেম্বরের 1 তারিখে ভূমিকম্পে ধাক্কা মারছে বাংলাদেশে। আমি জামালপুর বয়ান করে ঢাকায় ঢুকতেছি, নামাজ পড়লাম সাভার বেবি স্টান মসজিদে। বিশ্বাস করেন উজুখানায় গিয়ে দেখি কোনো সিট খালি নেই। আর এমন কোয়ালিটির মুসল্লি, এটিতে তো বাড়ি চালান দিয়েও শুক্রবারেও পাওয়া যায় না, চুল কাটতে উপরে খোপা বাঁধছে এই মুসল্লি। কথা কি বোঝেন? তো এটিরই কি ফজরে পাইবেন মসজিদে? না, এটি ফজরে মসজিদে, এটি ঘুমের তালে আছে। এটি 3টা পর্যন্ত ফেসবুক চালায়, টিকটক ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। 3টার পরে তাহাজ্জুদ পড়া, এরপরে সেহরি খাইয়ে ঘুমায়। তো ওই সময় দেখলাম উজুখানায় কোনো সিট নাই। তা আমি খাদেম সাহেবরে বললাম, এত মুসল্লি ফজরের টাইমে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এত দামি মসজিদ, কি হুজুর মুসল্লি এত। এটি মরার ডরে মসজিদে আইছে। আপনি টের পান নাই যে ভূমিকম্পে ধাক্কা মারছে, বিল্ডিং কাইতে পড়ছে? আমি টের পাইছি। চিন্তা করছে এই পাবলিক যে মরমু তো মরমু, মসজিদে গিয়ে এই মরি। এটারে কি কয়? মরান নামাজ। 3 পণ্ডিত মেঘনা নদী পাড়ি দিবে। মেঘনা নদী কি ছোট না বড়? খুরসা আলাপ ফোনে ফাঁকে ফাঁকে একটু সালাত না দিলে ভালো লাগবে না। আপনারা কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন হাত তুলেন। সব তো সজাগ আছে মাশাআল্লাহ। 3 পণ্ডিত পদ্মা পাড়ি দিবে। 3 জনই পণ্ডিত। এখন বরাবর উঠবে ওই দিকে, কিন্তু নৌকা যায় এই দিকে, সাগরের দিকে যায়। ডর কম না বেশি? খুবই বেশি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য লাল হয়ে গেছে, নদীর ওপার মোটে ফুরায় না। চিন্তায় পড়ে গেল, না জানি কোন বিপদে পড়ি। আল্লাহ বুঝি রাগ করছে। একটা আর একটা রেখে কি করা যায়? উপায় নেই, মরা লাগবে, মরণ লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আজগো সবগুলার দেহ কুমিরের পেটে যাইবে। আর একটা কইতে আছে মরা যে লাগবে। এই মোল্লা মুন্সিরা কইছে না মরার পরে বলে কবরে বাটাম ফাটা আছে? কইছে। নামাজ পড়লে নাকি মাপ পাওয়া যায়? পাওয়া যায়। এটা অত সত্য, কোরআনে আইছে। 3টায় মিললে নামাজ পড়ি, জীবনের শেষ মরার নামাজটা পইরা আল্লাহ দ্বারা যাবো, যা করে আল্লাহ। চিন্তা করতে আছে জামাতের সহিত নামাজ পড়া দরকার। নামাজ পড়াইবে কেনা? কয় যেটা বেশি ফটর ফটর করে এটার সামনে দেখি। সামনে গেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চমৎকার তেলাওয়াত। সূরা ফাতিহা শেষ। এরপরে স্টার্ট দিছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যেই কইছে কাফিরুন, তুফান আরেকটা আইয়া মারছে, আরো জোরে বাড়া। ঝড়ে বক মরে, ফকিরে কেরামতি বলে। পিছনে যেই 2 জন দাঁড়াইছে, এরাও কিন্তু পণ্ডিত, এরাও কম না পণ্ডিত, এরাও শুকুর আলী মুসল্লি। নামাজের আও বাও বোঝে না, হাত বাইন্দা ঘড়ির দিকে চাইয়া, তাই এই কোয়ালিটি। একটা আর একটারে গুতা মারতে আছে, এই শক্ত ইয়া খারাইস, তুফানে বাড়ি মারছে। নামাজ আছে? কথা কর না, শেষ। লগের কইতে আছে নামাজে কথা কইলে নামাজ থাহে। ইমাম সাহেব পিছনে ফিরে রেখে, ও কথা কইছে, তুই কইছো না? বলেন নামাজ কারো আছে? শেষ। আমি তো মক্কা শরীফে গিয়েও দেখছি এই বাঙালি যেটি বিড়ি টানে আর নামাজ পড়ে না, এটির মক্কা শরীফে লইয়া গেছে হজ করাইতে, তাহা আছে হজ করাইতে। বিশ্বাস করেন আমার পাশে দাঁড়াইছে, হে বোঝে না যে নামাজে কথা কইলে নামাজ নষ্ট হয়। হে মনে করছে মক্কা শরীফে আইছি, আল্লাহর বাড়ি আইছি, এখানে কথা কইলে সমস্যা নেই। ফোন বাজছে, জামাই থাই রিয়া দে, ফোন দে, যা আব্বা কই, মুই নামাজে আছি, পরে ফোন দিস। মুআল্লিম সাহেব তো চাইয়া রইছে, কই নামাজ আছে? শেষ নামাজ। এরকম নামাজ পড়লে নামাজ হবে না। নামাজে এমন ভাবে দাঁড়াতে হবে, মনে করতে হবে আমার সামনে আমার রব আছে, সে আমারে দেখতেছে। পিছনে হযরত আজরাইল ডান্ডা লয়ে খাড়ায় রইছে, ডানে জান্নাত বামে জাহান্নাম। ওই সময় মানুষ নামাজ পড়বে আল্লাহর ভয় নিয়ে। এমন সিচুয়েশন নিয়ে যদি কেউ নামাজে দাঁড়ায়, ওই নামাজটাই রবের দরবারে কবুল হয়। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একজন মানুষের মৃত্যুর পর লাশ যখন কবরে শোয়ায় দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেন কবরের ভিতরে প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা,
তোমার রবের নাম কি? এবার আপনারা বলেন, প্রশ্ন করবে কি বাংলায় না আরবিতে? আরবিও পড়েন 2-4টা ফাঁকে ফাঁকে। প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? উত্তর হবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? রব শব্দের প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসের সফলতা আসে না। প্র্যাকটিস ছাড়া, চর্চা ছাড়া হঠাৎ যদি আপনি একজনের কন যে ভাই ওয়াজ করেন আধা ঘন্টা কোরআন হাদিস দিয়ে, পারবে? প্র্যাকটিস নাই। যেই লোকটা সূরা ফাতিহা পারে না, তারা যদি আপনি বলেন যে আগামীকাল এই মসজিদে ফজরের নামাজটা পড়াবা, পিছনে 2-100 মোল্লা মুন্সি খাড়ায় থাকবে, পারবে? তবে আবার ঢাকা যাওয়ালা গুরু দিয়েছে, কথা ঠিক না ভাই? ঠিক। চর্চা নাই। বলেন কি নাই? চর্চা নাই। আবার যদি ইমাম সাহেবকে বলেন হুজুর আগামীকাল ফজরের নামাজের টাইমে মির্জাপুর বাস স্ট্যান্ড মসজিদে আপনাকে পড়াতে হবে, সে বলবে কোনো টেনশন নাই। কিসের মির্জাপুর? বাইতুল মুকাররমে দাঁড় করায় দিলেও তো আমি টিকে যাব, কোনো ভয় নাই, কারণ তার চর্চা আছে। ঠিক না বেঠি? চর্চা আছে। এই মাঠের ভিতরে যদি একটা খেলা হয়, রাগ করতেছেন নাকি? এখানে যদি একটা ক্রিকেট খেলা হয়, ভালো একজন বলারের নাম বলুন তো, যে ভালো বল করতে পারে। বাংলাদেশ জাতীয় টিমের একজন ভালো বলারের নাম বলেন। সাকিব আর হাসিবের নাম কইেন না, এমনি সেনাবাহিনী খুঁজতে আছে। আচ্ছা যাই হোক, ধরেন মুস্তাফিজ বা তাসকিন, যারই বলেন, তাকে যদি বলা হয় আপনি বল করেন, আর এই সাসারা যদি কয় আপনি ব্যাট করেন, পারবে? আমারে যদি কয় আপনি ঠিক মতো বিদাইবেন, 6 আর 4 পুরোই হেলাইবেন, আমি পারবো? ও আদগুরান দেখলি তো জোতা তুই দৌড় মারবি। এমনি তো শীত, এর মধ্যে যদি ওই বল আমার কপালে পড়ে, আজরাইল দেখারও তো টাইম পাবো না। ঠিক না ভাই? ঠিক। এই যে আইসা দিচ্ছে, এটা কি আসার কথা হইল? কেন আমি পারবো না? আমার প্র্যাকটিস নাই। কি নাই? চর্চা নাই। আবার যদি চট্টগ্রাম বয়ানে গেলাম, রাউজানে, ওখানে গিয়ে বললাম ভালো একজন ব্যাটসম্যানের নাম বলেন, সবাই বলল হুজুর তামিম ইকবাল। ও দেশের টান আছে ভালো। তো তামিম ইকবালকে যদি বলা হয় তুমি ব্যাট করবা, আর আপনাকে যদি বলা হয় আপনি বল করবেন, তার ব্যাটিং এর সামনে আপনি টিকতে পারবেন না, কারণ তার চর্চা বেশি, আপনার চর্চা নাই। ঠিক তেমনি ভাবে যখন আপনাকে কবরের সময় দেওয়া হবে, ডানেও মাটি বামেও মাটি, অন্ধকার একটা জায়গা যেখানে কেউ যাবে না, একাই থাকতে হবে। আল্লাহর রাসূল বলেন কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নামের গর্ত। এটা একটা ভয়ঙ্কর জায়গা। আপনার চেহারাটা কেবলার দিকে ফিরায়া মাথার মুষ্টি খুইলা ফালায়া রাখবে। একটা মৃত ব্যক্তিকে যখন কবরের সময় দেওয়া হয়, সে যদি মুসলমান হয়, তার চেহারাটা কোন দিকে ফিরায়? পশ্চিমে। এখন আপনি এতদিন নামাজ পড়েন নাই, চেহারা পশ্চিমে ফিরায়া লাভ নাই, ফেরেশতারা আইসা বাটাম ফাটা দিবে। এতদিন চেহারা কই আসো, খালি এদিক সেদিক চাইছো, এখন কবরে দরবেশ হইয়া রইছো, পশ্চিমে ফিরে পিটা। ঠিক না ব্যাঠি? মরার আগেই তো চেহারা পশ্চিমে ফিরানো উচিত ছিল, মরার পরে ফিরাইলি কা পিটা। মরার আগেই ফিরাও, মরার পরে বেহা কইরা কাট করে রেখে লাভ নাই, ওয়া ফিটা দেবে আউযুবিল্লাহ ছাড়া। প্রশ্ন করবে মান রব্বুকা, রবের বাস্তব প্র্যাকটিস হলো নামাজ। যখন একটা মানুষ নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াবার পরে যখন সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন রব শব্দ আছে না নাই? সুবহানাল্লাহ কয় কি? এরপরে যখন আপনি রুকুতে যাবেন তখন বলা হয় সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন রব শব্দ আছে না নাই? এখানেও রব। এরপরে যখন আপনি সিজদায় যাবেন অথবা যখন আপনি রুকুতে থেকে সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ, বলেন রব আছে না নাই? যখন আপনি নিজের অস্তিত্ব আমিত্বকে বিলীন করে দিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন, তখন আপনার মুখ থেকে তাসবিহ বের হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন রব শব্দ আছে না নাই? নামাজ শেষ হওয়ার পর আপনি কি দোয়া করবেন সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা বলেন, এখানেও রব আছে না নাই? তাহলে আপনি যদি নামাজ পড়েন প্রতিদিন শত শতবার, আপনার মুখ থেকে রব শব্দ এমনি তো বের হয়ে যায়। আর আপনাকে যদি হঠাৎ কবরে রাখা হয়, মারা গেছেন হঠাৎ, রাখছেও হঠাৎ, ফেরেশতারা জিগাইবে রবের নাম তো বেটা, তখন অটোমেটিকলি মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ, আমার স্রষ্টা রব একজন, তিনি হলেন কে? যে যেটা জিহ্বায় লারে ওটা নিজের অজান্তে ঘুমের ভিতরেও প্রকাশ পায়। অনেক মাদ্রাসার ছাত্র দেখছি ঘুমের ভিতরে আল্লাহর কোরআনে তেলাওয়াত করে। এটা কেমনে হয়? এটা সারাদিন চর্চা করে, প্র্যাকটিস করে, এমনি এমনি হয়ে যায়। যেমন জামাই থাকে সৌদি আরব, 10 বছর থাকছে, দেশে আইছে, বউ জিগায় তুমি করো কি সৌদি আরবে? আমি সৌদি আরবে হেলিকপ্টার চালাই, পাইলট। বউ চিন্তা করতে আছে, হে তো নিজের নামই লিখতে পারো না, হে কেমনে পাইলটগিরি করে? কথা কি বুঝতেছেন? রাত্রিবেলা জামাই বউ ঘুমাইছে, ঘুমের ভিতরে জামাই কইতে আছে জোতায় পালিশ লাগবে, পালিশ। বউ চিন্তা করতেছে, ও মাই গড, এটা আবার কি করে? তার মানে হলো সে সৌদি আরবে জোতায় পালিশ করে। প্রত্যেক কর্মকে আমরা বড় করে দেখি যদি সেটা হালাল হয়। কথা ঠিক না? আপনি যেটাই করেন না কেন একটা সময় ওটা প্রকাশ পাবে, হয় দুনিয়াতে না হয় কবরে। ওটা মৃত্যুর টাইমে মুখ থেকে বের হয়ে যাবে। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি তাসবিহ পড়বেন, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ থাকে, রব্বুল আলামিন সেটাও মাফ করে দিবে। যুবক ভাইয়েরা আমার, সময় খুবই কম, হায়াত ফুরিয়ে যাচ্ছে। গাট্টি বস্তা রেডি করো, চলে যেতে হবে নিজ গন্তব্যে, কবরে। অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তারা মাটির সাথে মিশে আছে, যে কোনো সময় তোমারও ডাক চলে আসবে। কবরের বাতি হলো কোরআন, কবরের বাতি হলো নামাজ, কবরের বাতি হলো জাগতিক আমল, কবরের বাতি হলো দুরূদ শরীফ, কবরের বাতি হলো ইস্তেগফার। হাঁটতেছেন চলতেছেন, জিহ্বা লড়ায় লড়ায় পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইস্তেগফার পাঠ করে রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেয়। যেই নবীর কোনো পাপ নাই সেই নবীও প্রতিদিন 100 বার ইস্তিগফার পাঠ করত। আল্লাহর কাছে তওবা করাটা নসিবের ব্যাপার, সবাই তওবা করতে পারে না। কত যুবকের মৃত্যু এমন হয়, কানে হেডফোন লাগাইয়া ল্যাংটা নাচ গান দেখতেছে, হঠাৎ মরণ চলে আসছে। কত মানুষের মৃত্যুটা এমন হয়, ঘরে শুয়ে শুয়ে টিভি দেখতেছে, হঠাৎ বুকে ব্যথা, মৃত্যু হয়ে গেছে। কি এক আজীব মরণ। আবার কত মানুষের মৃত্যু এমন হয়, নামাজের ভিতরে সিজদায় গেছে, ওখানেই তার মরণ হয়ে গেছে। আল্লাহর জিকির করতে করতে মরণ হয়, তাসবিহ পড়তে পড়তে মরণ হয়। দেশে ছিল মরণ হয় নাই, মক্কায় গেছে, মদিনায় গেছে, সেখানে মরণ হয়েছে। আমাদের সাথে ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিতে বাংলাদেশের কয়েকজন মুরব্বী গেছে কবর দেখার জন্য, যেখানে ইমাম মালিকের কবর পড়ে আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর যেখানে আছে। ফজরের নামাজের পরে দেখতেছে একজন মুরব্বী চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, যদি আমার মৃত্যুটা মদিনায় হইতো তাহলে আমার কবরটাও তো জান্নাতুল বাকিতে হইতো। বিশ্বাস করেন, রাত্রিবেলা বুকে ব্যথা উঠছে, হসপিটালে নিয়ে গেলাম, ডাক্তার বলল আসার সময় মারা গেছে, তার কবর জান্নাতুল বাকিতে হয়েছে। তাহলে চিন্তা করেন, মৃত্যু এমন একটা জিনিস, এটা আল্লাহর কাছ থেকে ভালো মরণ চাইতে হয়। আল্লাহকে বলতে হয়, আল্লাহ মৃত্যুটা এমন দিবেন যেন আমি আপনার সাথে এমন ভাবে সাক্ষাৎ করতে পারি, আপনি যেন আমাকে দেখে খুশি হয়ে যান। অতীতের গুনাহের জন্য রবের কাছে তওবা করেন। আল্লাহর নবী সাহাবীদেরকে এই ঘটনা একবার না বারবার শুনাইতো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনে নাও,
বনি ইসরাইলের একজন যুবক ছিল যার গুনার কোনো শেষ ছিল না। সে সুদে টাকা লাগাইতো, মারাত্মক অপরাধ, সুদের উপরে নিজের জীবনটারে চালাইতো। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী নারী আইসা বলতে আছে, ভাই আমি একটু বিপদে পড়ছি, কিছু টাকা তুমি আমারে ধার দাও। যুবক বলতে আছে, আমি তো সুদে টাকা লাগাই। মেয়েটা বলতে আছে, সুদে আমি টাকা নিতে চাই না, এমনি টাকা দেওয়া লাগবে। বলে হবে না। এবার মেয়েটা বলতে আছে, শুনে নাও, আসল টাকা দেওয়ারই তো আমার সামর্থ্য নাই, সুদের টাকা কেমনে দিব? যুবক বলতে আছে, আসল টাকাও লাগবে না, সুদের টাকাও লাগবে না, তুমি আমাকে একটু পার্সোনাল সময় দাও। তুমি আমার সাথে গোপনে অপকর্ম করবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে। বলার পরে মেয়েটা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল। হাদিসের কিতাবে আসছে যুবকের নাম হইল কিফিল। মেয়েটা একদিন চুপচাপ যুবকের ঘরে আইসা বলতেছে, আমি রাজি আছি, টাকা দাও, দরজা জানলা সব লাগাও। টাকা দিল, দরজা জানলা সব লাগায় দিছে, দরজাও লাগাইছে, জানলাও লাগাইছে, একটা ছিদ্র যেন না থাকে। মেয়েটা বলতে আছে, কিফিল, আমি কিন্তু বংশীয় নারী, আমার একটা মর্যাদা আছে, কেউ যেন আমাকে এই দৃশ্য না দেখে। কিফিল বলতে আছে, কেউ দেখবে না, দরজা জানলা সব লাগায় দিব, ছিদ্রগুলা লাগায় দিব। যখন সবগুলা লাগায় দিল, হাদিসে আসছে রাসূল বলেছেন, এই কিফিল নামের জেনাকার নিজের হাতে মেয়েটার শরীরের কাপড় অর্ধেক খুলে ফেলেছে। কিফিল দেখতে আছে মেয়েটার চোখের পানি বায়া বায়া মাটি ভিজে। প্রশ্ন করল, মা ইউবকিকা, কি হয়েছে, কেন কাঁদো? মেয়েটা বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, সে তো আমারে দেখতেছে। আল্লাহু আকবার। কিফিল বলতে আছে, সে দেখলে কি হয়? বলে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সে রাতেও দেখে, দিনেও দেখে, গোপনে পাপ করলে সেটাও সে দেখতে পায়। এরে কিফিল, তার ধরা সত্য ধরা, বড় বড় শক্তিশালীকে রব মাটির নিচে গাড়ায়া দিয়েছে। আল্লাহর আযাব, তীব্র আযাব, আল্লাহর যন্ত্রণা, আল্লাহর জাহান্নামের আগুনের যন্ত্রণা, তীব্র যন্ত্রণা। বলার সাথে সাথে কিফিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। বলেন, হেদায়েতের মালিককে? আল্লাহর রাসূল বলেন, সাথে সাথে কিফিল বলল, যাও, তোমার সাথে আমি জিনা করব না, আল্লাহর ভয়, আমিও তওবা করলাম। আল্লাহর রাসূল বলেন, ওই সিচুয়েশনে ফিরে আসাটা অনেক কঠিন। জিনা করার জন্য কাপড় খুলে ফেলেছে, অথচ ওই সময় যখন মেয়েটা বলল, আখাফুল্লাহ, আল্লাহরে ডরাই, রাসূল বলেন, যুবক নিজের হাতে কাপড়গুলা ফিকি দিয়ে বলতে আছে, টাকা এমনি দিয়া দিলাম, তোমার সাথে জিনা করব না। মেয়েটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় স্পষ্ট ভাবে বলতে আছে, আরশের মালিক, কত মানুষকে আপনি হেদায়েত দেন, এই কিফিলটারেও হেদায়েত দিয়েন। আল্লাহর আদালতে কখনো কখনো বিনা পর্দায় বান্দার দোয়া কবুল হয়। মেয়েটা বাড়িতে গেল, কিফিল ঘুমায় নাই, ভিতরে মরণের বেদনা শুরু হয়ে গেছে, ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। ডানে বামে কত মানুষ কবরের যাত্রী হয়ে গেল, না জানি আমাকে কোন জায়গায় মাটি দেয়। কিফিল এবার উজু গোসল করে ফ্রেশ হয়ে নতুন একটা জামা গায়ে দিয়েছে। নতুন জামা পরার পর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ আদায় করলো। যায় নামাজে বসে বসে বলতে আছে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। ও মালিক, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আমারে দেখো, আমি তোমারে দেখি না। আমি গোপনে যেই পাপ করছি পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু তুমি তো আমার দিকে তাকায় আছো। আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমার মৃত্যুর পরে মানুষ মিষ্টি বিতরণ করবে, আমি খারাপ যুবক। আমার মৃত্যুর পরে মানুষ আমার লাশ কবরে রাখবে না, হয়তো জংলায় ফালায় রাখবে, কুকুর শিয়াল খায়া ফেলাইবে। আমার জীবনে আমি অনেক জিনা করছি, কিন্তু আমি আমার দিলে শান্তি পাই না। আমি জীবনে অনেক অপরাধ করছি, মজা নিছি, প্রশান্তি লাভ করছি, কিন্তু এখন আমার কলিজায় আগুন লেগে গেছে। আমি হইলাম জালেম, তুমি হইলা রহমান। আল্লাহু আকবার।
পৃথিবীর সব নবীরা তোমার কাছে ভিক্ষার মতো হাত পাতছে। মুসা নবী, দাউদ নবী, আদম পয়গম্বর সবাই তোমার ভয়ে থরথর করে কেঁপেছে। প্রতিদিন মাটি তোমার অপেক্ষায় থাকে কখন তুমি অর্ডার করবে বান্দাকে গ্রাস করার জন্য। তুমি তো সেই রব যেই রব কারুনকে মাটির নিচে ডাবায় ফেলাইছে। তুমি তো সেই রব যেই রব ফেরাউনের মতো প্রতাপশালীকে পানিতে চুবায় মারছে। তুমি তো সেই রব যেই রব স্বৈরাচারকে নিজের হাতের রান্না খাইতে দেয় না। তুমি তো সেই মহান পরাক্রমশালী স্রষ্টা, তোমার পাওয়ারের সামনে কারো ক্ষমতা টিকে না। তুমি রাতকে দিন বানাও, দিনকে রাত বানাও। উল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ। তুমি তো সেই রব যেই রব সূর্যকে উঠাও, সূর্যকে নামাও, রাতকে দিন করো, দিনকে রাত করো। তুমি তো সেই রব যেই রব কেউরে হাসাও, কেউরে কাঁদাও। কি আজীব! একজনে হাসে আর একজনে কাঁদে। ভাই আপনি হাসেন কেন? আল্লাহ হাসাইছে। কেমনে? 13 বছর পরে একটা পোলা হইছে আমার বউয়ের। সে কি হাসবে না কাঁদবে? খুব খুশি। এত মাজারে গেছি, ফকিরের দ্বারে গেছি, সব ভুং বাং 2 নম্বরই। কথা কন না কান? আরে মাজারওয়ালা কি সন্তান দিবে? সন্তান দেওয়ার মালিক কেউ না, তবে একজন, তিনি হলেন কে? কেউ পারে নাই, কিন্তু আমার রব ফুল ফুটায় দিছে, এজন্য হাসতেছি। ওই পারে গিয়া দেখলাম একই হসপিটাল, অন্য পাশে গিয়া দেখি একজনে কাঁদে। কেন কাঁদেন? কালকেও হাসছি, আজকে কাঁদি। কেন কাঁদে? বলে আব্বা আইসিইউতে হসপিটালে পড়ে আছে, ডাক্তার বলছে লক্ষ লক্ষ টাকা লাগবে, এত টাকা পাবো কোথায়? পাগল হয়ে গেছি। তখন চিন্তা করে দেখলাম আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন আমার যা মনে চাই তাই করি, আমি কারো কাছে ঠেকা না। দুনিয়ার সবাই একজনের কাছে ঠেকা, তিনি হলেন কে? যখন কিফিল বলল রব দুনিয়ার সব নবীরা আপনার কাছে ঠেকা, আপনি কারো কাছে ঠেকা না। আপনি যদি আমারে মাফ করে দেন আপনার রাজত্বে ভাটা লাগবে না, আর যদি আপনি আমারে শাস্তি দেন কেউ বলবে না যে কেন শাস্তি দিলাম। আল্লাহর বড় মায়া লাগছে। দুনিয়ার সবাই তারায়া দিতে পারে ভাই, দুনিয়ার নিয়ম হলো যারে খাওয়াবেন দিবেন সে আপনারে বেশি কষ্ট দিবে। যাকে নিয়ে বেশি ভাববেন এক সময় আঘাতের অপেক্ষায় থাকে। যাকে নিয়ে বেশি ভাববেন, যার খোঁজ খবর বেশি নিবেন, এক সময় কলিজার ভিতরে সেই আগে ইট মারবে। এটাই দুনিয়ার সিস্টেম। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের নিয়ম হলো বান্দা যত অপরাধ করুক বান্দাকে রব ভালোবাসে, দয়ার হাত দিয়া ডাক দেয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে চলে যেও না। এটা বলার সাথে সাথে আল্লাহর অর্ডার হয়ে গেছে, এরে আজরাইল দেরি আর করা যাবে না। কিফিল তওবা করছে, চোখের পানি ছেড়ে কাঁদছে, ওর মৃত্যু আজকে রাত্রি হবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন রাত্রে মৃত্যু হয়ে গেল, সকালবেলা মানুষ বলে খারাপ মানুষ মরছে। কিসের জানাজা, কিসের দাফন? লাশ গাঙ্গে ভাসায় দাও। ভালো মানুষ মারা গেলে তার জন্য মানুষ দোয়া করে, আর খারাপ মানুষ মারা গেলে মানুষ দোয়া করতে চায় না। কিন্তু নিজেকে কখনোই ভালো মনে করা যাবে না যতক্ষণ না আপনি আল্লাহর কাছে মাপ পাবে। এমনও হতে পারে মৃত্যুর আগে আল্লাহ আপনারে বেঈমান বানায় ডাক দিছে কবর। এমনও হতে পারে যে একজন বেঈমানকে মৃত্যুর আগে ঈমান দিয়া কবরে নিছে। কিফিলের মৃত্যু হয়ে গেল, এটা হাদিসের কথা, বানোয়াট কিচ্ছে না। মৃত্যু যখন হয়ে গেল এলাকার মানুষ বলল খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মায়া লাগছে। কিফিলের ঘরের দরওয়াজার সামনে আল্লাহ লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, আমি রব কিফিলের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সব। এখানে এমনও মানুষ বসা আছেন যে কোনোদিন নামাজ পড়েন না, অথবা শুক্রবার পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, আজ থেকে পাক্কা নিয়ত করা লাগবে, নামাজ ছাড়া যাবে না। কিফিল কিন্তু মরার আগেও 2 রাকাত নামাজ পড়া কানছে। নামাজ ছাড়া ছেলে মেয়েরাও কথা শুনবে না, বিশ্বাস করেন, লিখে রাখেন। যেই বাপ নামাজ পড়ে না, যেই মা নামাজ পড়ে না, মরার আগে এক কপালে দুঃখ আছে। কারণ ছেলে মেয়েদের কলিজায় মা বাবার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি থাকে না।
আর যেই মা বাবা নামাজ পড়ে, ছেলে মেয়েদের কলিজার ভিতরে আল্লাহ নিজে মা বাবার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বাড়ায়া দেয়। এজন্য পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। একজন পুরুষ মানুষের জন্য তার সফলতা পেতে হলে দুইটা ব্যক্তি লাগে। এক নম্বরে মায়ের দোয়া, দুই নম্বরে ঘরের স্ত্রীর সহযোগিতা। আবার বলি, একজন পুরুষ যদি সফলতা চায়, আপনি, আমি, আমরা যদি সফলতা চাই, দুইজন ব্যক্তি লাগবে। নাম্বার 1 মায়ের দোয়া লাগবে, নাম্বার 2 ঘরের স্ত্রীর বিচক্ষণতা এবং তার সহযোগিতা লাগবে। তা না হলে আপনি আগাইতে পারবেন না। বাইরে গেছেন, ধরা খাইছেন, বউ কইবে মুইও থাকবো না তোমার লাগে, আপনি শেষ, ডাইল হয়ে যাইবেন। আর যদি আপনার স্ত্রী বলে হারাম টাকা কামাবা না, 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, ওই ঘরের পুরুষ কখনোই দুর্বল হতে পারে না, সে স্ট্রং থাকে। এখানে এমন মায়ের সন্তান আছেন যে কিনা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন, নিজের বাবারে কবরে রাখছেন।